ভিক্টোরি মোটরসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব কুলিং সিস্টেমের আরেকটা ছোট্ট একটা পার্টস নিয়ে, যে পার্টসটা কুলিং সিস্টেমের সমস্ত কুলিংয়ের প্রেশারটাকে ধরে রাখে। সেই ছোট্ট একটা পার্টস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই রেডিয়েটর ক্যাপ নিয়ে। আপনারা সবাই চিনেন এইটা রেডিয়েটরের ক্যাপ। আজকে আলোচনা করবো এই রেডিয়েটর ক্যাপটা কী, কীভাবে কাজ করে এবং কি নষ্ট হলে কী প্রবলেম হয়। চলুন শুরু করা যাক। রেডিয়েটর ক্যাপটা হচ্ছে কুলিং সিস্টেমের ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টস। এর কাজ হচ্ছে, এটা কিভাবে কাজ করে, এর কাজ হচ্ছে কুলিং সিস্টেমের নির্দিষ্ট প্রেশারটাকে এটা ধরে রাখতেছে। আর এটা রেডিয়েটরের উপরে মুখে লাগানো থাকে। এই রেডিয়েটরের ক্যাপের মধ্যে দুইটা ভাল্ব থাকে, একটা প্রেশার ভাল্ব, একটা ভ্যাকুয়াম ভাল্ব। দেখুন, কুলিং সিস্টেমের যখন প্রেশারটা বেড়ে যায় তখন এই প্রেশার ভাল্বটা খুলে গিয়ে অতিরিক্ত যে কুলেন্টটা, বয়লিং যে কুলেন্টটা, গরম কুলেন্টটা, সেটা হচ্ছে এরকম একটা ট্যাঙ্কির ভিতরে যে জমা হয়। এমনকি যখন ইঞ্জিনটা ঠান্ডা অবস্থায় ফিরে আসে তখন আবার ভ্যাকুয়াম ভাল্বটা খুলে ওই যে ট্যাঙ্কির ভিতরে যে কুলেন্টটা গেল, ওই কুলেন্টটা আবার রিটার্ন চলে আসে রেডিয়েটারে। এখন এই রেডিয়েটর ক্যাপ যদি নষ্ট হয়ে যায় তখন কি ধরনের প্রবলেম হয়। দেখুন, রেডিয়েটর যদি নষ্ট হয়ে যায়, এই কুলেন্ট লিক করে। এই পানির সাথে এই ধরনের কুলেন্ট, সবুজ কালার, লাল কালার, বিভিন্ন ধরনের কুলেন্ট পাওয়া যায় বাজারে। এই কুলেন্টটা পানির সাথে মিক্স করা অবস্থায় থাকে, এই কুলেন্টটা লিক করে। এমনকি ইঞ্জিনের ওভারহিট হয়। এমনকি রেডিয়েটরের মধ্যে যে আমাদের আপার লোয়ার হোস পাইপ থাকে, এই হোস পাইপগুলা প্রচণ্ড শক্ত বা ফুলে যায়। অনেক সময় এই পাইপগুলোও ফেটে যায়। আরেকটা সতর্কতা হচ্ছে যে এই রেডিয়েটর ক্যাপটা ইঞ্জিন চালু অবস্থায়, মানে ইঞ্জিন গরম অবস্থায় কখনো ভুল করেও রেডিয়েটর ক্যাপটা খুলবেন না। যদি এই ক্যাপটা খুলেন তাহলে এই গরম পানিতে যে কোনো ধরনের দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ইঞ্জিন গরম অবস্থায়, ইঞ্জিন রানিং অবস্থায়, চালু অবস্থায় কখনো রেডিয়েটর ক্যাপটা খুলবেন না। ইঞ্জিন ঠান্ডা অবস্থায় এবং কি গাড়ি বন্ধ অবস্থায় আপনারা খুলে এটার বিভিন্ন ধরনের কাজ করব, বা পানি ঢালা বা কুলেন্ট ঢালা, এই ধরনের কাজ করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।